ফেডারেশন জেলা ফুটবলকে পরিচালনার জন্য তারা ডিএফএ করেছে, এটা 2008-9 সাল থেকে হয়ে আসছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন হওয়ার ফলে যেটা হয়েছে, জেলা ক্রীড়া সংস্থার সাথে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের একটা দূরত্ব তৈরি হয়েছে। যেহেতু মাঠটা জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে, ওই মাঠ নিয়ে একটা সমস্যায় সবসময়ই পড়তে হয় এবং আলাদা একটা বডি হয়ে যাওয়ার কারণে স্পন্সর নিয়েও আসলে জেলাগুলোকে ভুগতে হয়। তো আপনাকে আসলে সামনে পেয়েই জানার যে আসলে আপনারা একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করছেন, একটা ভেন্যুতে হয়তো বা 2টা বা 3টা ম্যাচ হবে, কিন্তু জেলা লিগটা রেগুলার করার জন্য স্পন্সর যেমন একটা খুব জরুরি বিষয়, একই সাথে মাঠটা পাওয়াটাও একটা বিষয়। এই জায়গাটায় আসলে জেলা ক্রীড়া সংস্থা কি করে আসলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়াবে, এইটা একটা বড় দূরত্ব হয়ে যায়। এটা আমরা সবসময় শুনি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তাদের সাথে যখন কথা বলি যে আমরা মাঠ পাই না। এই অভিযোগ থেকে কবে আসলে মুক্তি মিলবে? বর্তমান সরকার কি আসলে এই জায়গাটা একটু গুরুত্ব সহকারে দেখবে কিনা? অবশ্যই এটা আপনি যে সমস্যাটা তুলে ধরেছেন এটা ছিল। আমরা জেলা প্রশাসক যেহেতু জেলা ক্রীড়া সংস্থা সব বিষয়ে দায়িত্ব পালন করে, তার মূল দায়িত্ব হচ্ছে আমাদের ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়া। যেন দূরত্বটা যেহেতু ডিএফএ যেটা আছে ফিফার বিধান অনুযায়ী করা হয়েছে, এটা আমাদেরকে গঠন করতে হবে, এর বাইরে কিন্তু যাওয়ার কোনো স্কোপ নাই। তো যেহেতু আমাদের ফিফার গাইডলাইন অনুযায়ী আমাদের সবকিছু পরিচালিত হয়, তো আমরা জেলা প্রশাসকদেরকে আমি তারুণ্য উৎসব উপলক্ষে কয়েকবার তাদের সাথে জুম মিটিং এ কথা বলেছি। আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া আছে, ফুটবলের অথবা যে কোনো ক্রীড়ার বিষয়ে মাঠ যদি কোনো চাহিদা থাকে অবশ্যই সেটাকে তারা সমন্বয় করে নিবে। এই কারণে আমাদের নির্দেশনা হলো যে বছরের শুরুতেই একটা পিকচার তৈরি করে দেয়, যেটাকে স্পোর্টস ক্যালেন্ডার। আমরা আমাদের যে ক্রীড়া পরিদপ্তর আছে সেখানে আমরা বলেছি তাদের যে জেলা ক্রীড়া অফিসার আছে তাদের মাধ্যমে একটা যে খেলার একটা পিকচার তৈরি করতে হবে, ক্যালেন্ডার। আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের তাদেরও কিন্তু একটা আছে, ফুটবলের যে পিকচার তৈরি আছে। এইভাবে কিন্তু আমরা যদি শুরু থেকেই এই সমন্বয়টা করি, সকলের যদি কে কখন কোন মাঠটা কখন ব্যবহার করবে এই ধরনের একটা তাদের কর্মসূচি দেওয়া হয়, তাহলে জেলা ক্রীড়া সংস্থা সেগুলি সমন্বয় করে তারা একটা ক্রীড়া সূচি বছরের শুরুতে তৈরি করবে, ক্যালেন্ডার সেই অনুযায়ী মাঠগুলো ব্যবহার করবে। আশা করছি এতে ভবিষ্যতে সমস্যা হবে না। আরেকটা বিষয়, আমরা এই মাঠগুলো ব্যবহার করার জন্য একটা নীতিমালা তৈরি করছি। এই নীতিমালাটা হলে এবং স্মুথলি আমরা মাঠগুলোকে ব্যবহার করার জন্য ওই নীতিমালা অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো সকলের সাথে সমন্বয়। কারণ শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেট রয়েছে, আমাদের ভলিবল আছে, বাস্কেটবল আছে, আমরা স্কেটিং, বিভিন্ন ধরনের, তারপরে অ্যাথলেটিক্স, সবগুলোতেই যেন আমাদের যেহেতু স্থাপনার সংকট রয়েছে, আমরা এটাকে একটা ভেন্যুকে বিভিন্নভাবে ব্যবহার করার জন্য এটাকে অপটিমাম ইউজ করতে পারি, সেই ধরনের একটা নীতিমালা আমরা তৈরি করছি। আর আপনারা